রাজধানীর ৩টি বড় সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাব। হৃদরোগ ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রোগীদের হয়রানি এবং হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে সকাল থেকে অভিযান চালায় র্যাব ২। জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত দালাল বিরোধী ৭ দফা কর্মসূচির অংশ হিসেবেই এই অভিযান। 700 ppm আকিশ বসির ক্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। আটক দালালরা দীর্ঘদিন রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে ভাগাচ্ছিল। বাইরে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামেও তারা করছিল প্রতারণা। এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সেবার মান বাড়াতে হাসপাতালের ভেতর হুইল চেয়ার সরবরাহ নিশ্চিত করা এবং স্টাফদের নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। জানান, হাসপাতালকে দালাল মুক্ত রাখতে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে। হসপিটালগুলোতে স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য যে সকল রোগী হসপিটালে আসেন তারা দালাল চক্রের দ্বারা বিভিন্নভাবে হয়রানির শিকার হন এবং এই হয়রানি দালালদের দৌরাত্ম্য এবং রোগীদের হয়রানির বিরুদ্ধে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, স্বাস্থ্য মন্ত্রণালয় দালাল নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। হাসপাতালগুলোয় র্যাবের অভিযান পর্যবেক্ষণ করছিলেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, অভিযানে দালালদের আটকের পাশাপাশি কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে? হাসপাতাল সহ সোহরাওয়ার্দী হাসপাতাল সহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পঙ্গু হাসপাতাল, এখান থেকে হাতে নাতে তাদেরকে র্যাবের সদস্যরা তাদেরকে গ্রেফতার করে এবং যেটা জানা যায় যে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটা জানায় যে এই দালালরা দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল এবং এই প্রতারণার অভিযোগে তাদেরকে বিভিন্ন মেয়াদে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে সাজা দিয়েছে এবং এর মধ্যে তাদেরকে কিন্তু জেল হাজতে পাঠানো হয়েছে। আমরা এখানে কথা বলেছিলাম এই সোহরাওয়ার্দী হাসপাতালের যিনি পরিচালক, তিনি বলেছেন যে এখন পর্যন্ত সোহরাওয়ার্দী হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মচারী, প্রায় 20-এরও বেশি কর্মচারী এই দালালদের সাথে জড়িত হয়ে বিভিন্ন ধরনের অনিয়ম করেছে, অপরাধ করেছে, তাদেরকে কিন্তু চাকরচ্যুত করা হয়েছে। সেই বক্তব্য তিনি কিন্তু দিয়েছেন। একই সাথে র্যাব বলছেন যে তারা এই দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে তাদের যে চেষ্টা, সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছেন এবং সময় সময় তারা কিন্তু এই হাসপাতালে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোর যাতে পরিবেশ এবং সেই সাথে রোগীরা যাতে সর্বোচ্চ সেবা পায়, তারা যাতে প্রতারিত না হয়, সেজন্য তারা কিন্তু এই অভিযানগুলো তারা চালাচ্ছেন। তাদের সাদা পোশাকের টিম কিন্তু হাসপাতালে কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা সার্বক্ষণিক কিন্তু এই যে দালাল যারা, তারা কিভাবে রোগীদের সাথে প্রতারণা করে সেই চক্রটির কিন্তু সকল প্রকার তথ্যপত্র কিন্তু এই সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু সংগ্রহ করেই হাতে হাতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই হাসপাতাল সহ 3 হাসপাতাল থেকে কিন্তু 20 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রাব্বি সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ।